2021 সাল থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ। আগামী 26শে মে থেকে 3রা জুন হবে টুর্নামেন্টের চতুর্থ আসর। তবে এবারের আসরটা গুরুত্ব পাচ্ছে অন্য কারণও। এখান থেকে সেরা 2 দল সুযোগ পাবে বিশ্বকাপে। 2021 সালে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির প্রথম আসরে 6টি, 2022 সালে দলের সংখ্যা দাঁড়ায় 8টিতে। সবশেষ 2023 সালে তৃতীয় আসরে অংশ নেয় 12টি দল। সব আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, যদিও অংশ নেয়া সব দলই ছিল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা। এবারে আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও পোল্যান্ড, কেনিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা, জাপান, নেপাল ও প্রথমবারের মতো অংশ নেবে গত বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্ট পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া। তাই এবারের লড়াইটা কঠিন হবে বলে মনে করেন খেলোয়াড়রা। মূল লক্ষ্য কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস, সাব গেমস। এবার যদি আমরা পাকিস্তান, সাউথ কোরিয়া ওদেরকে হারাইতে পারি তাহলে আমাদের মনোবল অনেক অংশ বৃদ্ধি পাবে। আমি আশা করতেছি এই টিমটা যদি কন্টিনিউ সাব গেমস পর্যন্ত থাকে তাহলে আমরা সাব গেমস অন্তত এবার একটা রৌপ্য পদক উপহার দিতে পারবেন। অন্য বারের তুলনার চাইতে এবার একটু কঠিন হবে ধরে রাখা, কিন্তু তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব শিরোপা ধরে রাখতে। আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কারণে 2023 সালে 55 লাখ টাকা বিমান ভাড়া দিয়ে আনা হয়েছিল, কিন্তু পারফরমেন্স দেখাতে পারেনি দলটি। তাই এবার তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের পারফরমেন্সের উন্নতি নিয়ে গত 3 মাস কাজ করছে স্বাগতিকরা। অবশ্যই আমরা আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হব। পাকিস্তান আসতেছে, পাকিস্তানকে আমরা এর আগে হারিয়েছি এবং কোরিয়াকে এর আগে আমরা হারিয়েছি, আবার আমরাও হেরেছি। তো একচাটি হবে তারা যে আমাদের সারা জীবন হারাইছে তা না, আমরাও হারাইছি তাদেরকে, আমরাও হেরেছি তাদের কাছ থেকে। আমরা প্রশিক্ষণ দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা প্রস্তুতিপূর্বক কোনো ম্যাচ আমরা এখনও খেলিনি। এই জায়গার একটু ঘাটতি নিয়েই আমরা মাঠে যাচ্ছি। এবার নেই 3বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তুহিন তরফদার। পুরনোদের সাথে নতুনদের সঙ্গে বোঝাপড়াটাও এরই মধ্যে ভালো হয়েছে বলে জানান খেলোয়াড়রা। গতবারের তুলনায় এবারও একই রকম প্রস্তুতি চলছে, কারণ গত বছর ছিল ইন্ডিয়ান কোচ, তো এবছর আমরা দেশীয় কোচ পাচ্ছি। আর দেশীয় কোচ যারা আছে তারা বাংলাদেশের সবথেকে ভালো 2 জন কোচ এবার এই টুর্নামেন্টের জন্য কোচের দায়িত্ব পালন করতেছে। তো আমরা আশা করি এই টুর্নামেন্ট ইনশাআল্লাহ গতবারের নয় আরও ভালো হবে। অনেকটাই ভালো, আর আমাদের টিম অনেকটাই আশাবাদী আমরা যে এবার আমরা চ্যাম্পিয়ন হব। বঙ্গবন্ধু কাবাডির গত 3 আসরে হয়েছে ভলিবল স্টেডিয়ামে। এবার ভেন্যু বদলে অনুষ্ঠিত হবে মিরপুরের সৈয়দ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।